হাসনাবাদ বিস্ফোরণ কাণ্ডে ধৃত বিজেপি নেতার ভাই। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার দক্ষিণ শিমুলী এলাকায় গতকাল বিস্ফোরণের ঘটনায় বিজেপি নেতা নিতাই দাসের ভাই দিলীপ দাসকে গ্রেপ্তার করল হাসনাবাদ থানার পুলিশ। গতকাল ওই দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হয় দিলীপ দাসের স্ত্রী শ্যামলী দাস। এই ঘটনার জেরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল গোটা এলাকায়। ঘটনার পর শনিবার রাতেই ঘটনাস্থলে আসে সিআইডি, বোম ডিসপোজাল ও ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসারেরা। তারা এসে তদন্ত করার পর আজ রবিবার ভোরবেলায় দিলীপ দাসকে গ্রেপ্তার করে হাসনাবাদ থানার পুলিশ। আজ দুপুরে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। সম্পূর্ণরূপে রাজনৈতিক পরিকল্পনা। সুন্দরবনে প্রবেশদ্বার হাসনাবাদ আমার যে পঞ্চায়েত, এখানে আমাকে নিষ্ক্রিয় করতে পারলে নির্বিবাদে ভোট লুট করা সম্ভব তাদের পক্ষে। আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন, বিগত পঞ্চায়েতে আমাকে জেলে পাঠানো হলো, বিজেপি একটা সিটও পায়নি। বর্তমান পঞ্চায়েতে আমি এলাকার বাইরে ছিলাম, বিজেপি পঞ্চায়েতে 16টা সিটের মধ্যে বর্তমানে 9টা জিতেছে, একটা 4 ভোটে হেরেছে, একটা 7 ভোটে হেরেছে, একটা 11 ভোটে হেরেছে, একটা 72 ভোটে হেরেছে। তবে তৃণমূল লিগ্যাল ভোট হলে আমি বাইরে থাকলে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখানে তৃণমূল তো এই সময় নেই, পঞ্চায়েতে নেই এই সময়, কিন্তু লোকসভা নির্বাচনে যদি আমাকে আটকানো যায়, সুন্দরবনের মানুষ ভয় পেয়ে 10% ভোট কম দিলে তাদের ফায়দা আসবে। সে কারণেই তারা আমাকে আটকানোর চেষ্টা করছে, আমার ফ্যামিলিকে অ্যারেঞ্জ করছে। আমি যেখানে থাকি, আমার বাড়িতে এক শিমুলিয়ায় আর এক শিমুলিয়ায় আমার ভাইয়ের বাড়ি। সে বৈষ্ণব মানুষ, প্রসাদ বুঝি, সে মানে বর্তমানে ঠাকুরকে সেবা না দিয়ে প্রসাদ পায় না। তার বাড়িটা সেখানে অরক্ষিত, গ্রামের সমস্ত মানুষ ওই বাড়িটা ভোগ করে। গ্রামের মানুষ ওখানে 100 মানুষ স্নান করতে যায়, ওখান থেকে টিউবওয়েল থেকে গ্রামের মানুষ জল পান করে, ফুল তুলতে যে অবাধ সবার স্বাধীনতা রয়েছে। সেই বাড়ির মধ্যে পরিকল্পিতভাবে কিছু বিস্ফোরক রেখে, যেখানে আমার ভাই বউ রান্না করছিল সেটা ঠাকুরঘর লাগোয়া একটা রান্নাঘরের বারান্দা, সেখানে ঠাকুরের সামগ্রী থাকে, ওখান থেকে রান্না হয়ে ঠাকুরের ভোগ লাগবে, 2 রকমের রান্না হয়ে গেছে। তারপরে মিট সেটটার নিচে একটা ব্লাস্ট করে ওর গায়ের উপরে হুড়মুড়িয়ে পড়া, ভয় পাওয়া, ও মাটিতে পড়া, তারপর ছুটে পুকুরে পড়া, অজ্ঞান হয়ে যাবে। এইসব সংবাদ যখন আমার কাছে এলো, আমি তখন একটা মুসলিম পাড়ায় জমি জরিপ চলছিল, আমি সেই জরিপে অংশগ্রহণ করেছিলাম এলাকার শান্তি রক্ষার স্বার্থে। সেখান থেকে বাড়িতে ছুটে গেলাম। ছুটে যাওয়ার পরে সমস্ত ঘটনা দেখা, প্রশাসনের উপস্থিতি তাদেরকে সম্পূর্ণ সহায়তা করা, একেবারেই সম্পূর্ণ বেআইনিভাবে। তবে হ্যাঁ, সমস্ত তৃণমূলী এখানে যতটা আছে তারা সবাই যে এই চক্রান্তের সাথে যুক্ত আছে আমি মনে করি না, কারণ তাদের সাথে আমার এরকম কোনো সম্পর্ক নেই। আমি কালকেই হাসনাবাদ থানাকে বলেছিলাম যে বিজেপি বোর্ড গঠনের পরে এই অঞ্চলে পুলিশের ভূমিকার কোনো দরকার নেই। কেউ মারামারি করে না, কেউ কাটাকাটি করে না, কোনো বোমাবাজি হয় না, 5 বছর এরকম কোনো রেকর্ড নেই। অথচ রাতের অন্ধকারে এই জিনিসটা করিয়ে দেওয়া হচ্ছে, লজ্জাজনক। তৃণমূলের সম্পর্কে আপনার তাদের সঙ্গে ভালো সম্পর্ক? তৃণমূলের যারা নেতৃস্থানীয় রয়েছে তাদের প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক। সামনাসামনি টেবিলে বসে কেউ আঙুল তুলে দোষারোপ করার মতো ক্ষমতা রাখে না। কিছু অসামাজিক ছেলেপুলে রয়েছে যারা পয়সার বিনিময় হিসাব করে বেড়ায়, তাদেরই মধ্যে কোনো অসামাজিক ছেলেপুলে এগুলো করেছে। আমি তাদেরকে ধিক্কার জানাই, এটা ঠিক হয়নি।